মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী 1, 2 এবং 3 ডিসেম্বর আমরা আয়োজন করতে যাচ্ছি এবং এটি অনুষ্ঠিত হবে আমাদের যেটা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বলি আমরা পূর্বাচলে, বা যেটাকে আমরা সংক্ষেপে নাম দিয়েছি বিগ ওয়েভ, সহজে সবাইকে চেনার জন্য, পরিচিত হওয়ার জন্য। সেটিতে আমাদের আপনাদের লোকেশনটা সবাই জানা আছে, এখানে একটা আমাদের টিজার করা আছে, যদি আপনারা দেখেন। আমরা যেটাকে বলি 300 ফুট রাস্তা সহজে বলি, সেটা দিয়ে গিয়ে হাতের বামে ঘুরলেই আমাদের সেই বিগ ওয়েভ, এই ঢেউয়ের মতো যে ডিজাইনটা, সেটার জন্য এটার নাম দেওয়া হয়েছে বিগ ওয়েভ। এবং এটি সবার পরিচিত। এখানে আমাদের প্রতি বছর যে ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যে হয় এবং অন্যান্য অনেক মেলা এখানে আয়োজিত হয়। গ্লোবাল সোর্সিং এক্সপোটা এবছর প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি। এটি হবে একটা B2B মেলা, যেটাকে আমরা বলি আর কি, বিজনেস টু বিজনেস একটি মেলা এটি আয়োজন করতে যাচ্ছি আমরা। এবং এবারে আমরা মূলত এখানে যারা এক্সিবিটর থাকবেন তারা সবাই অবশ্যই আমাদের বাংলাদেশি যারা উদ্যোক্তা আছেন, রপ্তানিকারক আছেন তারা, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের সাথে সারা পৃথিবীর যারা ক্রেতা আছেন বা যারা সোর্সিং করে থাকেন তাদেরকে একটা সম্মিলন ঘটিয়ে দেওয়া, যার মাধ্যমে আমাদের রপ্তানিকারকদের রপ্তানি বাজারটাকে আমরা সমৃদ্ধ করতে পারবো। পাশাপাশি পণ্য বহুমুখীকরণ এবং রপ্তানি যে গন্তব্য বহুমুখীকরণ, সেখানেও একটা বড় ভূমিকা পালন করবে আমাদের এই গ্লোবাল সোর্সিং এক্সপো। এবং মূলত এবছর আমরা 8টি সেক্টরকে প্রাধান্য দিয়েছি এই রপ্তানি প্রবৃদ্ধির জন্য এই গ্লোবাল সোর্সিং এক্সপোতে। এই 8টি সেক্টর হচ্ছে অবশ্যই আমাদের যে রপ্তানির 1 নম্বর যে খাত, সেটি হচ্ছে আমাদের অ্যাপারেল, রেডিমেড গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি আমাদের আছে। আমাদের রপ্তানির আপনারা জানেন যে প্রায় 81.5% এই শুধু অ্যাপারেল সেক্টর থেকে আসে, এবং সেই অ্যাপারেল সেক্টরকে আমরা অবশ্যই রেখেছি। এর পাশাপাশি অন্যান্য যে সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলি হচ্ছে লেদার এবং লেদার গুডস, আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি, আমাদের আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস, আমাদের ফার্মাসিউটিক্যাল, ফার্নিচার এবং হোম ডেকোর, এবং প্লাস্টিক সামগ্রী, এবং জুট এবং জুট গুডস। এই 8টি খাতকে আমরা আমাদের এই খাতে আমরা প্রথমবারের মতো এই এক্সপোতে আমরা প্রমোট করব, বা তাদেরকে আমরা এই মেলাতে অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।